আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের সাথে ফার্স্টেই একটা ডিসক্লেইমার শেয়ার করে রাখছি। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা। কোনো ধরনের প্রফেশনাল ইনভেস্টমেন্টের পরামর্শ নয়। আপনারা শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে, তারা নিশ্চয়ই জানেন যে আমরা একটা ফ্রি পোর্টফোলিও আপনাদের জন্য একেবারে ওপেন শেয়ার করে রাখতেছি, এবং এটার বাই সেল ডিসিশন সব কিছুই হচ্ছে অন টাইমে, হচ্ছে রিয়েল টাইমে করা হয়, বা হচ্ছে একদিনের মধ্যে করা হয়। সবসময় তো রিয়েল টাইমে করা সম্ভব হয় না, কারণ যেহেতু এই চেষ্টা করি আপডেট দিয়ে দেওয়ার জন্য অ্যাটলিস্ট এই ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের পোস্ট সেকশনে এই কোনো শেয়ার যদি কিনি বা ইয়ে করি। তো এটার মেইন ইয়েটা হচ্ছে, আমরা 10 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম গত 1.5 বছর আগে। এটা অনেক লম্বা একটা ভিডিও সিরিজ। 1.5 বছর আগে স্টার্ট করা হয়েছে, এখন এটাতে 55%-এর মতো প্রফিট আছে। সো আমরা একটু দেখি যে আপনারা যদি ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের প্লে লিস্ট অপশনে যান, তাহলে দেখতে পাবেন যে এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা সেকশন রয়েছে, একটা প্লে লিস্ট রয়েছে। এটা যদি ওপেন করেন, আহ, এটা ওপেন করলে আপনারা এই 1 2 3 4 এইভাবে একটার পর একটা বিভিন্ন টাইপের ভিডিও দেখতে পারবেন। সো এখানে আমাদের লাস্ট যে ভিডিওটা, সেটা খুব সম্ভবত 23 নাম্বার ছিল। হ্যাঁ, 23 নাম্বার। দেখে নিচে আর কোনো কিছু আছে কিনা। আচ্ছা, এই ভিডিওটা ছিল। এটাকে আমি এই ভিডিওটা যখন আপলোড করব, তখন এটাকে আপনারা 24 নাম্বারে পাবেন। আমি এটা আপডেট করে ঠিকঠাক করে দিব আর কি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিডি থাই ছিল, এখানে আইবিপি ছিল, ওয়ালটন ছিল। এরপরে এই ভিডিওতে আমরা বেশ কিছু শেয়ার কিনেছিলাম। ইস্টার্ন হাউজিংটা কিনেছিলাম এখানে। দেখেন, ইস্টার্ন হাউজিংটা, অলিম্পিকটা কেনা হয়েছিল, এবং বিডি থাইটা কেনা হয়েছিল। বিডি থাইয়ের অ্যাভারেজ রেট ছিল 14 টাকা 16 পয়সা। সো আপনারা যদি আহ, এখানে দেখে থাকেন যে 17,730টার মতো শেয়ার ছিল, এবং আমরা বিডি থাই শেয়ারটা 50% সেল করেছি 20 টাকা 40 পয়সায়, এবং 16 তারিখে। এবং বাকি যেই রিমেইনিং কোয়ান্টিটি ছিল, ওইটার 50% সেল করেছি 22 টাকা 20 পয়সায়। সো 50%টা আমি আগেই সেল করেছি 17,000 থেকে। এখানে 8,000 দেখতে পাচ্ছেন। তো এই 8,000-এর হচ্ছে 50% কত হয়, 4,430-এর মতো। সো এইটা আমরা সেল করে ফেলি এখন আপনাদের সামনেই। 22 টাকা 60 পয়সায় সেল করেছিলাম এটা। সরি, 22 টাকা 20 পয়সায়। 22 টাকা 20 পয়সায়। 4 4 3 7, 4,437টা সেল করছি 50%। এটা তো আছে, কেন দেখাচ্ছে না? তখন দেখি। এই যে হয়ে গেছে সেল, 4,428টা আছে বর্তমানে। এবং আমার ইন টোটাল ম্যাচিউর্ড অ্যামাউন্ট আছে হচ্ছে 3,85,000 টাকার, এবং বর্তমানে মার্কেট ভ্যালু আছে শেয়ারগুলোর 11,73,000 টাকা। সো অল টুগেদার আমার 10 লাখ টাকার পোর্টফোলিওটা এখন 50 + 3,850,9,8 15,58,000 টাকার মতো হয়ে গেছে। দ্যাট মিনস 55%-এর মতো বা 58%-এর মতো প্রফিট আছে অলরেডি। 58 না, 55%-এর মতো প্রফিট আছে পোর্টফোলিওতে।
তো আপনারা যদি চেক করেন তাহলে ফুল জিনিসটা আপনারা এইভাবে দেখতে পারবেন। তবে আ আমি বলব যে এটা অনেক লং টার্ম এর একটা জিনিস। আ আমাদের মানুষের এই ধরনের ক্যারেক্টারিস্টিক নাই যে এগুলা ফলো করতে পারবে। বাট এটা একেবারে ওপেনলি আপনাদের সাথে শেয়ার করা আছে। যাতে আমারে কেউ কোয়েশ্চেন করতে না পারেন যে আমি কি করছি? আমি এত কথা কিভাবে বলতেছি? আমি আ এটা প্রমাণ করে দেখাচ্ছি যে আসলে মার্কেট থেকে খারাপ মার্কেট থেকেও প্রফিট বের করা যায়। সো দ্যাটস দ্য পয়েন্ট। সো এইখানে দেখেন পোর্টফোলিও ম্যানেজমেন্টের হিসাবে আমি ৫ টার বেশি শেয়ার রাখি নাই। ওয়ালটন, অলিম্পিক হচ্ছে আ ফান্ডামেন্টাল শেয়ার এবং আরেকটা ফান্ডামেন্টাল শেয়ার আমি নেয়ার চেষ্টা করছি। বা ফান্ডামেন্টাল না হলেও এটা ফান্ডামেন্টাল অথবা হচ্ছে ট্রেডিং যেটাই বলি না কেন, ইস্টার্ন হাউজিংটা আছে। অত ভালো করে নাই দেখেন ৳৩,০০০ এখনো লসে আছে। আইবিবিতে ৳৯,০০০ প্রফিটে আছে। বিডি থাই বাকি যেটুকু আছে ওইটুকু হয়তো বিক্রি করার চেষ্টা করব সামনের দিনগুলোতে। এবং পরবর্তীতে যদি কোনো কিছু কেনা যায়, কেনার মতো থাকে তখন সেই জিনিসটা কেনার চেষ্টা করব। এমনিতে বর্তমানে আমি যদি ইয়েটা দেখি, এই শেয়ারগুলো সম্পর্কে টোটালটাই দেখার চেষ্টা করি, তাহলে আপনাদেরকে যদি বলি যে বিডিতে অলরেডি টার্গেট হিট করছে, অনেক উপরে গেছে। এগুলো হয়তো আরো উপরেও যাইতে পারে, আবার উপরে না গিয়ে আবার নিচেও চলে আসতে পারে। সময় বলে দিবে কি করব আ বা কি করবে শেয়ারটা এবং সেটার উপর বেস করে হচ্ছে ডিসিশনটা নিব। এগুলা যখন যেই ডিসিশনটা নিয়ে আপনাদেরকে জানায় রাখবো। এরপরে হচ্ছে ইস্টার্ন হাউজিং এর বর্তমান যেই অবস্থাটা আপনারা যদি দেখেন এইটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে এই জায়গাতে। ব্রেকআউট করে এই লাইনের উপরেই আছে এবং এখানেই হচ্ছে যে ঘোরাফেরা করতেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো সামনের দিনগুলোতে আরো বাড়বে। ৳১০০ র দিকে চলে যাবে। এরপর ৳১১৪ ও চলে যেতে পারে। এই ধরনের একটা ফোরকাস্ট করে রাখতেছি অলরেডি। আইবিপি যেটা আছে অনেকেই কোয়েশ্চেন করছেন, "কি করবেন, কি করবেন?" আসলে এগুলা নিয়ে আপনাদের অধৈর্য হওয়া চলবে না। সময় দিতে হবে। আর আমার পার্সোনালিটি যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি যে মানে একদিন একটা শেয়ার কেনার পরের দিন 10% 20% বাড়বে ব্যাপারটা এরকম আ আমি আমি এই টাইপের এনালাইসিস গুলা করি না বা এই টাইপের এনালাইসিস গুলা পারি না। যারা পারে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। বাট আমার পার্সোনালিটা হচ্ছে বা আমার এনালাইসিস এর বৈশিষ্ট্যটা হচ্ছে আমি চেষ্টা করি মিড টার্ম শেয়ারগুলোতে কেনার জন্য, মিড টার্ম শেয়ারগুলোতে থাকার জন্য। দেখবেন যে ১ মাস বা ১৫ দিন পরে এগুলো আস্তে, আস্তে বাড়তেছে বা এইভাবে এগুলো আস্তে, আস্তে বাড়তেছে। এটাকে অনেকে সুইং ট্রেডিং ও বলে থাকেন। আ আর দিনে একদিন কিনে পরের দিন বেড়ে যাবে ব্যাপারটা হচ্ছে গ্যাম্বলিং টাইপের হয়। বাট এই জিনিসটা হচ্ছে মোটামুটি বলব আমি সুইং ট্রেডিং এর মতো আ এবং এটা ১-২ দিনেও প্রফিট দিতে পারে। ৭ দিন, ১৫ দিন, ২০ দিন, ১ মাস, ২ মাস যাই লাগুক না কেন প্রফিট দিতে পারে। প্রফিট না দিলে আমি আ স্টপ লস নিয়ে বের হয়ে যেতে পারবো। খুব খুব বড় কোনো ফ্যাক্ট না। আমি জানি যে একটা শেয়ার কেনার আগেই আমি কোথায় বের হয়ে যাবো, কত টাকা লস নিবো, আর যদি প্রফিট হয় কোথায় আমি প্রফিট নেওয়াটা স্টার্ট করবো। এবং আমার প্রফিট নেওয়ার বৈশিষ্ট্যটা খুবই ইউনিক। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্স করেছেন তারা জানেন যে একেবারে মেক্সিমাইজ করতে পারি। আলহামদুলিল্লাহ প্রফিটটা কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় এই টেকনিকটা অলরেডি জানা আছে এবং এইভাবেই সবাইকে জানায় দিতেছি টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে যারা আছে। আর আ এই জিনিসটা আপনার হচ্ছে আ আইবিপি নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, আইবিপি আ কত যাবে না বলে সামনের শেয়ারটাকে বাড়তে দেন। দেখেন কি হয়। যদি কমে যায় স্টপ লস নিতে পারবো। যদি বেড়ে যায় তাহলে হচ্ছে ৳১৭.৭০ বা ৳২১ র দিকে বিক্রি করব। এটা সময় বলে দিবে কিভাবে এটা বিক্রি করব বা কি করব না করব। বাট এখন পর্যন্ত খুব ভালো সিচুয়েশন এ আছে। খারাপ কোনো কিছু দেখতেছি না। সো আপনারা যদি কেউ এই ধরনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান তাহলে এই আ পোর্টফোলিওটার মধ্যে এই পোর্টফোলিও ক্লিনিক কনসালটেন্সিটা নিতে পারেন। এটা খুবই ভালো একটা কনসালটেন্সি সার্ভিস। এখানে আপনার টোটাল ইন ডিটেইলস বলা থাকবে যে কোন শেয়ারে কি করতে হবে না করতে হবে। ফুল গাইডলাইন থাকবে। অন্য কারো কাছে ধন্না দিতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার সাথে একটা এক্সেল শিটও শেয়ার করা থাকবে যেটা আপনার সবসময় হ্যান্ডি থাকবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন শেয়ারটা কোথায় বিক্রি করবেন, কি করবেন না করবেন। আপনার যদি কোনো পোর্টফোলিও মানে আমি আপনার কাছে পোর্টফোলিও হয়তো চাইবো এবং পোর্টফোলিওর ইনফরমেশন সম্পূর্ণ গোপন থাকবে। এটা আপনি কোনোভাবেই এটা বাইরে লিক আউট হবে না। এটুকু এট লিস্ট গ্যারান্টি দিতে পারি। দেখেন এখানে বিভিন্ন পোর্টফোলিও পাইলেও আমি আপনাদের সাথে যদিও দেখাইতে চাই কিন্তু আমি এই জিনিসগুলো হচ্ছে যে মানে ইনফরমেশন গুলো হচ্ছে হাইড করে রাখতেছি। সো আইবিপি নিয়ে এই জিনিসটা যেটা বললাম এইটা তো
মোটামুটি আমার কাছে মনে হয় যে সামনে পারবে, একটু সময় দেওয়া লাগবে। আর যদি কমে যায়, কমে যাক। কি হইছে কমে গেলে? আমি জানি যে কতটুকু কমতে পারে, কতটুকু আমি লস নেব। সো এটাতে কোনো টেনশন নেই। আপনারা কখনোই কোনোভাবেই ভালোভাবে যদি এনালাইসিস জানেন, শিখেন, তাহলে আপনাদের টেনশনটা আসবে না কোনোভাবেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আর টেনশন করতে হবে না। আপনি কেনার আগেই জানবেন কোথায় বিক্রি করবেন লাভ হইলে, কোথায় বিক্রি করবেন লস হইলে। আর লস যদি হয় কত টাকা লস হবে সেইটাও আপনি ক্যালকুলেট করে রাখবেন। সো আপনার আপনার কোনো আনসার্টেইনটি থাকবে না। যা হয় হবে। আমি সবকিছু সেট করে রাখছি। এরপরে আল্লাহ যেটা দেয় ব্যবস্থা করে সেই জিনিসটাই হয়ে যাবে। আর যদি শেয়ারের দাম নিচে পড়ে তাইলে আমি স্টপড আউট হয়ে যাব। যদি উপরে যায় তাহলে আমি প্রফিট নিতে থাকবো। আচ্ছা, অলিম্পিক আর হচ্ছে ওয়ালটন এই ২ টা হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে কেনা হইছে। সো অলিম্পিক ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে কেন হইছে এইসব জায়গাগুলোতে মোটামুটি বাড়তেছে। এইটা আমি অনেক দিন ধরে চোখে, চোখে রাখতেছিলাম যখন এইসব জায়গায় ছিল ৳১৩৪ ছিল। খুব ইচ্ছে ছিল যদি ৳১১৭ আসতো আমি নিয়ে নিতাম হিউজ পরিমাণে। বাট এটা আসলে আসে নাই। অনেকবার চেষ্টা করছি নিচে আসার কিন্তু আর যায় নাই। সো পরে বাধ্য হয়ে আমি ৳১৪০-৪১ র দিকে এই জিনিসটা নিতে হইছে আমার। সো এটার ৳১৪৫ দেখেন এভারেজ রেট পড়ছে, ১৪০ ও না। সো বেড়ে যাওয়ার পরে মোটামুটি নিছি। বাট তারপরে আমি বলব যে ঠিক আছে এটা যদি আবার কমে আমি হয়তো ৳১১৭ কাছাকাছি আসলে এটাকে আবার নেওয়ার চেষ্টা করব। আর যদি না কমে তাহলে তো নাই। ওয়ালটন শেয়ারটা অনেক দিন ধরে আছে এবং এটাতে ডিভিডেন্ডও খাওয়া হইছে অলরেডি। কিন্তু আমি বলব যে আ আমি বেশ কিছুটা উপরে কিনে ফেলছিলাম। পরে আস্তে, আস্তে নিচে নামছে। আমিও আস্তে, আস্তে এভারেজ করছি। হয়তো আমার এখানে আরো এভারেজ করা যাইত। হ্যাঁ, আরো এভারেজ করছি অলরেডি। মোটামুটি এখন দেখেন ট্রিপল বটম তৈরি করছে। তারপরে এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছে। উপরে যদি যায় তাইলে তো ভালো। আর যদি না যায়, যদি আরো নিচে আসে আরো কেনার চেষ্টা করব। কারণ ফান্ডামেন্টালি তো সব ঠিকঠাক আছে। সো এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলো আস্তে, আস্তে ঠিক হবে সামনে যত যাই হোক না কেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি পোর্টফোলিওর অবস্থা। এখন ৳৩,৮৫,০০০ আছে। আমি কিন্তু চাইলেই কিছু শেয়ার কিনতে পারি। লাইক হচ্ছে ধরেন অ্যাডভেন্ট ফার্মা এই শেয়ারটা মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। কেনার মতো সিচুয়েশন আছে। কিন্তু আমি আরো দেখতেছি যে আমি এই শেয়ারগুলা সবগুলা আস্তে, আস্তে সেল করি। আমি আরো মার্কেটটাও একটু যাচাই করি যে আসলে কি হচ্ছে। আমি অ্যাডভেন্ট ফার্মার মধ্যে দেখলাম যে সেক্টরাল মুভমেন্টটা ওইরকমভাবে হচ্ছে না। দ্যাট মিনস এখানে আবার আরেকটা কি বলে আরেকটা রেজিস্ট্যান্সও আছে। এই রেজিস্ট্যান্সটাও ব্রেক করতে হবে। ব্রেক করলে আবার এখানে রেজিস্ট্যান্স ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সের পরে এখানে একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স আছে। সো খুব বেশি পটেনশিয়াল দেখতেছি না। বাট তারপরে আমি মনে করতেছি যে এটা হয়তো কিছুটা উপরে যাবে। সো এই রিস্কের মধ্যে আমি যাইতে চাইতেছি না। আমার কাছে মোটামুটি এটা ভালো লাগছে কিন্তু তারপরে আমি নিতেছি না। রবি শেয়ারটা ধরেন ব্রেকআউট করছে। খুবই ফান্ডামেন্টাল এইটার ভালো এবং এইটাতে অনেক ভালো লেভেলে স্মার্ট মানি এন্ট্রি করতেছে। দ্যাটস ওয়াই তারা এটা এন্ট্রি করতেছে। তারা এটা এন্ট্রি করছে না, তারা একটু বাড়ায় তারপরে আবার কমাবে। মনে হচ্ছে আমার কাছে এই জিনিসটাই। আমি চেষ্টা করব হচ্ছে এই জিনিসটা যদি এরকম করে এখান থেকে সাপোর্ট পাই তখন হয়তো নেওয়ার চেষ্টা করব পোর্টফোলিওতে। আপনারা জানেন খুব ভালোভাবেই দেখতে পারবেন এবং এই জিনিসটা হচ্ছে আমি সত্যি বলতে এইখানে আমার পোর্টফোলিও নাই। মানে আমার রিয়েল পোর্টফোলিওতে কিন্তু এই জিনিসগুলো অনেকটাই নাই। হয়তো মাঝে, মাঝে কিছু থাকে, মাঝে, মাঝে কিছু থাকে না। বাট আমি আপনাদেরকে বলি যে এটা শুধুমাত্র আপনাদের জন্যই দেখানো যে কিভাবে আসলে পোর্টফোলিওটা বাড়ানো যায়। আপনারা যারা ভয় পান বা আপনারা যারা অনেক শেয়ার কেনাবেচা করেন, এত না করে এই জিনিসগুলা ফলো করতে পারেন। আম এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। দেখবেন আপনার মোটামুটি একটা ধারণা জন্মায় যাবে যে কিভাবে প্রফিট বের করতে হয় মার্কেট থেকে। তো রবিটা আমি চিন্তা করছি এইভাবেই যে হয়তো যদি আবার নিচে এসে তারপরে উপরে যাই তখন কিনবো। কারণ ৳৩৩.৫০ এটার একটা ভালো রেজিস্ট্যান্স আছে। সো এই রেজিস্ট্যান্সটা তাকে ব্রেকআউট করতে হবে। সো এইসবই হচ্ছে মোটামুটি আ আলোচনা। আ আম আমি খুব খুশি হইতাম যদি এই রবিটা নিচে যাইতে পারতো, এইখানে আসতে পারতো। খুবই খুশি হইতাম। এইসব জায়গায় করে যদি ব্রেকআউটটা করতো খুব ইজিলি ৪৫ এ চলে যেত। কিন্তু দেখেন নিচে আসতেছে না। উপর থেকেই ব্রেকআউট করার চেষ্টা করতেছে। শক্তিটা কিছু কম থাকবে। সো দ্যাটস ওয়াই এগুলাতে একটু কশাসলি ট্রেড নিতে হবে। আপনার সবকিছু আগে থেকেই চিন্তা করতে হবে। ট্রেড নেয়ার পরে আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না। আগে থেকে যদি চিন্তা করে রাখেন। যত টেনশন ট্রেড নেওয়ার আগে। ট্রেড নেওয়ার পরে আর কোনো টেনশন নেই। কারণ আপনি জানেন কি করলে কি হবে আপনি।
কোন শেয়ারটা কি করবেন না করবেন সবকিছু আপনি জানেন। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। সবাই আপনারা ভালো থাকেন। দোয়া রাখবেন আমার জন্য। ধন্যবাদ।